গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে। শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে ভিডিওটা রান্নাঘর থেকে প্রতিদিন যেমন শুরু করি তেমনি আজও শুরু করেছি। অবশ্য ভাত এদিকে হচ্ছে, আর আজকে আমি চাপিয়ে দিয়েছি একটু হিং দিয়ে। আজকে যেহেতু মন্ডে নিরামিষ আমাদের, যেহেতু বকুলি আলু দিয়ে একটু তরকারি, আর তার আগেই আমার হয়ে গেছে উচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা আর বকুলির তরকারিটা। আজকে এই মেনু, জানেন তো। আবার রাত্রে কিছু আছে, ওই যে বলেছি না, নিরামিষ দিনে যতই ভ্যারাইটিস রান্না করুন না কেন, সেই যেন রান্না করে শেষ হয় না, মনে হয় যেন পেটই ভরল না। আমার তো এরম হয়, যেন একটু মনে হয়, যেহেতু মাছে ভাতে বাঙালি, সেই হেতু কী মনে হয় বলুন তো, একটু মাছ না খেলে চলে না। তো ভাতটা হয়ে গেছে, তো ফ্যানটা গড়িয়ে দিয়েছি। তো আজকে বেশ সুন্দরই দেখলাম সকালে, রোদ ঝলমলে আকাশ। জানি না কতক্ষণ থাকবে, একবার করে তো মনে হচ্ছে যে মেঘ বুজে যাচ্ছে, আবার একবার রোদ একদম মানে ঝলমল ঝলমল করছে। এখন এই রোদ দেখে ভাবছি অনেকগুলো কাচাকুচি আজকে করব, জানেন তো। আগে বাচ্চুকে বাবিকে খাইয়ে দাইয়ে ওদের বার করে দিই, তারপরে তবে ওদের বেরোনোর আগে, স্নানে যাওয়ার আগে 3 কাপ চা। আজকে বাচ্চুকে একটু চা দেবো, বাচ্চু যেহেতু একটু দেরি করে যাবে। 3 কাপ চা ওকে। আমাদের সকালে লিকার খাওয়া হয়ে গেছে, এবার দুধ চা, যেহেতু বাবি আমি দুধ চা খাই, বাচ্চু যেহেতু স্নান করতে দেরি আছে, ওকে একটু দিয়ে দেবো। তো বাচ্চু স্নানের জল রেডি করে গরম করে দিয়ে দিয়েছি, এবার বাবির জন্য চাপিয়ে দিলাম। তো চলুন এবার তিনজনে মিলে একটু চা খেয়ে নিই, আর তারপরে আমার সব কাজকর্ম, সন্তানকে সুস্থভাবে ওদের খাইয়ে দাইয়ে ওদের কাজে পাঠিয়ে দিতে পারলে তারপরে নিজের কাজগুলো করতে ধীরে সুস্থে ভালো লাগে। তা নাহলে এটা একবারে হাতড়ানো হয়, ওটা একবারে হাতড়ানো হয়, ঠিকমতো কাজ তো হয়ই না, নিজে বরঞ্চ ছুটি ছুটি করে হাঁপিয়ে যেতে হয়, জানেন। ওই যে বললাম, বাচ্চু খেয়ে গেল, বাবিকে ব্রেকফাস্টে যা দিই তাই খেয়ে চলে গেল, ওর লাঞ্চ প্যাক করে দিলাম। এবার আজকে এখন কাচ্ছি, যেহেতু রোদটা বেশ ভালো মতো উঠেছে, বাবির বেশ কিছু প্যান্ট জামা ছিল, জানেন তো, সেগুলো এখন কেচে কুচিয়ে দিলাম। যদি দেখি রোদের জোরটা আছে, তাহলে বাচ্চু জামা প্যান্টগুলো কাচবো। যেহেতু কালকে সারাদিন বাড়িতে ছিলাম না, রবিবার ছিল, কাচাকুচিগুলো অবশ্যই করা দরকার ছিল। তো সেই হেতু কালকে যেহেতু বাপের বাড়িতে ছিলাম, সেহেতু কাচাকুচি কিছুই করা হয়নি। বাসনগুলো মেজে নিয়ে জড়ো করে রেখে দিলাম, এবার ঝুড়িতে তুলে নেব। আরও কিছু কাচাকুচি বাকি আছে, জানেন তো, সেগুলোকে কেচে কুচিয়ে নিতে হবে। তো কাচাকুচি শেষ করে তো এবার বিছানা টিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এবার ঝাঁটপালা দিতে চলে এলাম। একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজ করে নিতে হবে। এই একটু গরমের ওয়েদার মতো একটু গরম গরম লাগছে। দেখুন, লক্ষ্মীদের গাছে অগুন্তি জবা ফুল হয়েছে, কি আনন্দ লাগছে আমার। তো যাই হোক, লক্ষ্মীদের গাছের ডালগুলো এদিকে কেটে দেওয়া হয় না, তাই ফুলগুলো পাই। গুরু গোবিন্দ গুরু গোবিন্দ, হে করুণা সিন্ধু জগৎপতি জগত্তারণ মঙ্গল মঙ্গল করো ঠাকুর, হে করুণা ঠাকুর, মঙ্গল করো ঠাকুর, ঠাকুর হে। স্নান হয়ে গেল, পুজো হয়ে গেল, ব্রেকফাস্টে একটু চা আর মুড়ি খেয়ে নিলাম। আজকে সেইভাবে ব্রেকফাস্টে কিছু খাওয়ার মতো নেই, আছে ফ্রিজে, কিন্তু আজকে যেহেতু সোমবার, ফ্রিজের খাবার সেইভাবে খাই না, যেহেতু বাবার বার আজকে। তো চলুন, এবার কি বলুন তো, অনেক কাজ, প্রচুর জামা কাপড় কেচে শুকোতে দিয়েছি, আবার কিছু কাজ। বাচ্চা জামা প্যান্টগুলো কেচে নিলাম, কেচে নিয়ে এদিকে তো তারে তো একটুও জায়গা নেই। তো চলুন ওই পেয়ারা গাছের ওইদিকে, পেয়ারা গাছে যে লগাটা আছে না, ওই লগাটা পেয়ারা গাছ আর দেয়ালের মাঝামাঝি লাগিয়ে দিয়েছি। এইবার বাচ্চু প্যান্ট জামাটা একটু এদিকে দিয়ে যাই, বেশ খানিকটা রোদও আছে, যতক্ষণ পর্যন্ত রোদ থাকে ততক্ষণ পর্যন্ত দেওয়া থাক, তারপরে আবার ওদিকে নিয়ে চলে যাব। একবারে কাছে যেমন তো এই হয়। গাছে এত সুন্দর সুন্দর পেয়ারা হচ্ছে, পাখিতেই খাচ্ছে, জানেন তো। আমার বড় মামা বলতেন একটা পেয়ারা একটা আপেলের সমান, কিন্তু বাড়িতে আছে ওই যে কিনে খেতে ভালো লাগে, বলেছি না,
কেনা জিনিস দেখবেন নষ্ট করতে একটু ভীষণ গায়ে লাগে, বাবা কেনা জিনিস নষ্ট করব। কিন্তু যখনই গাছেতে বা জমির বাড়ির এসবগুলো হবে তখনই দেখবেন মানুষ এলাকারই করে। এত সুন্দর পেয়ারাগুলো বিশ্বাস করবেন না আপনারা, এত মিষ্টি এত সুন্দর খেতে যে কি বলবো আপনাকে। পাড়া প্রতিবেশী যেই চায় তাদেরই দিই, কিন্তু কাকে ডেকে ডেকে দেবো, কে কী বলবে না বলবে, ওই জন্য তো কাউকে যেচে দিতে যাই না। কারণ বিদ্যাসাগর মশাই বলে গেছেন, যেচে কারুর উপকার করবেন না। যেই উপকার যেচে করবেন আপনি ঝাড়ন তো ঠিক খাবেনই খাবেন। তাই তো এবার লাঞ্চের সময় হয়ে গেছে, বাছুর পাতের ভাত, উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা আর বকুলির তরকারি তো আপনারা দেখেইছিলেন। তো চলুন এবার লাঞ্চটা করে নিই, ঘড়িতে 12:30 বেজে গেছে। হাউসওয়াইফদের কী বলুন তো, রাত্রিরেও সেই বেশিরভাগ দিনই একা খাওয়া, আবার সেই দুপুরেও একা খাওয়া। কোনো সময়ই পরিবারকে পাশে নিয়ে খাওয়া হয় না যাদের স্বামী সন্তান জব করে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েও দেখলাম বেশ কিছু বাসন আছে, তাহলে মেজেই নিই জানেন তো। কিন্তু জল আসেনি জানেন, আজকে কখন জল দেবে জানি না। তো কল থেকেই জল পাম্প টিউবওয়েল আছে, সেই পাম্প করে নিয়ে এসেই মাজা ঘষাগুলো করে নিই। কাজ থাকলে কোনো কিছু ভালো লাগে না সংসারে, কি বলুন তো। কাজ যতক্ষণ পারবেন করে যেতে হবে, করে যেতে ভালোও লাগে, আমার তো ভালোও লাগে। স্বামী সন্তান বলে একটু বসো না, একটু বসো না, পারো তুমি করতে। কিন্তু কি বলুন তো, হাতে যেন মনে হয় কাজগুলো করে নিই, করে গুছিয়ে নিই, গুছিয়ে টুছিয়ে নিয়ে একটু বিশ্রাম নেবো, একটু বসবো। আর হাতে কাজ থাকলে না আমার বসতেও ভালো লাগে না। তো যাই হোক, বাসন কোসনগুলো মেজে নিই, মেজে টেজে নিয়ে সেই আমি তো শুই প্রত্যেক দিনই, বেলা দুটো একটু শুয়ে নিই, তারপরে উঠে পড়ি। আমার গেটের বাইরে অতিথিরা হাঁ করে বসে আছে, অনেকগুলোই আজকে ভাত আছে, কিন্তু শুধু ভাত খাবেন না তো। দিয়ে দিদি ওই দেখুন, লালি আছে কিন্তু খাচ্ছে না, শুধু ভাত আজকে মাখা মেখে দিয়ে। তো হেঁটে চলে এলাম, জামা কাপড়গুলো উল্টে পাল্টে সারা দুপুর শুকালাম জানেন তো, একদম একেবারে অন্ধকার ঘুরঘুরটি করে চলে এসেছিলো। তো উল্টে পাল্টে অতগুলো প্যান্ট কোথায় শুকোতে দেবো বলুন তো, এখানেই মাত্র দুটো তার, আমার তো সেই স্ট্যান্ড নেই যে শুকোতে দেবো। তুলে ফেলে রাখলে না আরও গন্ধে যাবে, শীতকালে তাকিয়ে ভালো করে জামা প্যান্ট শুকোয় না কিরকম একটা বিশ্রী গন্ধ বেরোয়। তো যাই হোক, হেঁটে চলে এলাম। তো হেঁটে চলে এসে একটুখানি একটু চা করে নিলাম। দেখি ওই জামা কাপড়, কাঁথা জামা কাপড় কিছুছি তো মোটামুটি সবই শুকিয়ে গেছে, কোনো গোছপাড়া করে নিই, গুছিয়ে রেখে দিয়ে ঝাঁট পাতাটা ঝপঝপ করে দিয়ে নিই, সন্ধ্যের জল ছিটাতে হবে। দিয়ে তারপরে একটু ভাবছি অনেকগুলো আছে, এখন রাঙা আলু আছে, নষ্ট করবো কেন, রাঙা আলুটা একটু ছানা করা আছে, সেই ছানাটা করেছিলাম, সেই ছানাটা ভিজে রেখে দিয়েছি, ছানাটা দিয়ে রাঙা আলু দিয়ে একটুখানি ভাবছি যে পান্তুয়া বানিয়ে ফেলি। তো চলুন, তারপরে ভাত তরকারি তো আছেই, তারপরে তো বাসন কোসন তোলা আছে, এখনও জল আসেনি জানেন, সে আজকে আমাদের দুপুরেও জল দেয়নি, এখনও 5টা বাজতে চলেও জল দেয়নি, কী হবে বলুন দেখিনি। তো চলুন যাই হোক, আর বসে থাকতে পারি না জানেন তো, সংসারের জন্য কাজ করাটা একটু না নেশায় পেয়ে বসেছে আমাকে। পাঁচু বাবি দুজনে বলে একটু বসতে পারো না, কী করে পারো তুমি, ওই দুটো পায়ের হাড় ক্ষয়ে গেছে তাই নিয়ে তুমি ছুটে বেড়াচ্ছ। হ্যাঁ একটু বসো, একটু বিশ্রাম না, একটু আমাদের কাছে এসে কথা বলো। এই কাজ কাজ না ছুটে যায় কাজ, এইটাই জানেন তো, সত্যি আমি বসে একদম থাকতে পারি না। যতক্ষণে জীবনের শক্তি আছে ততক্ষণ শুধু কাজ করে যাও কাজ, বসে গেলেই দেখবেন বসে যাবেন, জীবনের রোগের শেষ থাকবে না। অনেক বকম বকম করে ফেললাম, একটু চাটা খেয়ে নিই, গলাটা ভিজিয়ে নিই। আর তো চলুন এবার কাজে আবার ঝাঁপিয়ে পড়ি। তো রাঙা আলুটাকে বেশ করে ছাড়িয়ে নিয়ে আগে ভালো করে সিদ্ধ করে হাতে করে বেশ করে মেখে নিলাম, একটু চালের গুঁড়ি নিয়ে নিলাম, ছানাটা তো নিয়েই নিয়েছি। আর একটু অবশ্যই খাবার সোডা দিতে হবে, আর সবেদা মানে চালের গুঁড়ি, চালের গুঁড়িকেতেই সবেদা বলে। তো বেশ করে সব কিছু দিয়ে হাতে চেটোই দিয়ে ভালো করে করে মানে থালায় ফেলে মাখতে হবে জানেন তো, যেন ছানার সঙ্গে সবগুলো মিশে সুন্দর হয়। যত আপনি ঠেসবেন মাখবেন তত সুন্দরভাবে পান্তুয়াগুলো বেশ ফুলবে, এবং মিষ্টি রসে দিলে আর বেশ টম্বর টম্বর হয়ে উঠবে। তো গোল গোল করে চলুন পাকিয়ে নিয়ে একটু বড় বড় সাইজ করে। তো নিজেদেরই ঘরে খাওয়ার জন্যে যেমনই সাইজ করুন তেমনই ভালো, তবে সবার যেন একটা করে হয়। তো চলুন, ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা গড়িয়ে দিয়েছি, এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি, মশলা বেঁধে নিয়েছি, আলুর দম হবে। এখানে পান্তুয়াগুলো ভেজে তুলে নিয়েছি, রসটা অল্প একটু ঠান্ডা হলে তবেই দিয়ে দেব পান্তুয়াগুলো। তো বেশ খানিক 2-3 ঘন্টা ভেজার পর বেশ ভালো রকম ফুলে উঠবে, ও দারুণ হবে বাড়ির তৈরি।
কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে আপনারা যারা রইলেন তাদের অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, ইচ্ছা হলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন, আমার এগিয়ে যেতে সাহায্য করবেন। তবে আজকের মতো এখানেই শেষ করলাম। শ্রাবণী বকবকানি কচকচানি, ভালো থাকবেন, অলওয়েজ সর্বদা হাসি খুশি থাকবেন, পরিবারের সঙ্গে খুব সুস্থভাবে জীবনযাপন করবেন, আনন্দে কাটাবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। গুড নাইট।